হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ এখন বাজে হচ্ছে 12টা। তো এখন বেলা 12টা বাজে, আমি এখনই রান্না করতে যাব। ভাবলাম যে এখন যদি ব্লগটা স্টার্ট না করি তাহলে আজ আর আমার ব্লগটা স্টার্ট করা হবে না। তো সকালবেলা এত পরিমাণে ঠান্ডা, তখন কাজ বাজ সেরে স্নান করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, এটাই আর কি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে এখন আমি বসেছিলাম। এক্ষুনি আমি রান্না করতে যাব। 12টা বেজে গেছে। আর তোমরা তো জানোই যে 12টা বাজলে আমি প্রতিদিন রান্না করতে যাই, নইলে ওই রান্না করতে তো ধরো অনেকটা টাইম লাগে, ওই জন্য ওদিকে আরও বেলা হয়ে যায়, খাওয়া দাওয়া করতে করতে দুপুরের। সেই জন্য আর কি 12টার সময় রান্না বসাই। তো চলো রান্না বান্না করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর আজকে সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আমি একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম, বাট আমার ভিডিওটা ইন্ট্রো দেওয়া হয়নি আর কি। তো খাবারটা তুলে রেখেছিলাম। তো সকালবেলা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু ভাতে, গরম গরম ভাত, আর ওদিকে একটু পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে টমেটো মেখেছে, আর সাথে হয়েছে ডিম ভাজা। এরকম পাকা টমেটো মাখা আমাদের বাড়ির কিন্তু সবাই খুব ভালো খায়, বাট আমি একদমই পছন্দ করি না। মুখ চলছে, এদিকে খুন্তি চলছে। তো বন্ধুরা, আমার দুপুরে রান্না করতে করতে আজকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে দোকান থেকে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আলুর দম, একদম কষা কষা করে আলুর দম। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, তার সাথে একটু চুনো ছোট ছোট চিংড়ি মাছও দেয়া আছে। আর করেছিলাম ফুলকপির পকোড়া। তো পকোড়াটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকে দুপুরবেলা আমার এক বোন এসেছে, আমার এক মাসির মেয়ে। তো আমার বোনই হলো। তো আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। তো ও আমাদের বৌভাতের দিন এসেছিল, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল বৌভাতের, তো সেদিন এসেছিল। আর আজকে এসেছে, ওই জন্য আসতেও ভীষণ অসুবিধা হয়েছে। ও চিনতে পারছিল না রাস্তা, তাও অনেক কষ্টে খুঁজে 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 লোকের কাছে জিজ্ঞেস করে করে তাই এসেছে। আর ওর সাথে এসেছে ওর একটা বান্ধবী, ও আমাদের ভিডিও দেখে, তাই ওকে বলেছিল তোর দিদি জামাইবাবুর বাড়ি থেকে একদিন আমাকে ঘুরিয়ে আনিস আর দেখা করিয়ে আনিস। তো ওরা এসেছিল। তারপরে আমার তো রান্নাবান্না হয়ে গেছিলো, তাই আমি বলেছিলাম যে তোরা খেয়ে দে তারপরেই যাবি। ওরা তো এসেই চলে যাচ্ছিলো, তা আমি আর শুনিনি, আমি ওদেরকে খেয়ে দে তবেই বাড়ি পাঠিয়েছি। তারপরে ওরা চলে যাওয়ার পরে আজকে দুপুরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখন এসেছি ছাদে। আর আজকে রোদে দেখো বালিশগুলো দিয়েছিলাম। মাঝে মাঝে শীতকালে এরকম রোদে বালিশ টালিশ দিলে, লেপ কাতা কম্বল দিলে একটু গরম গরম লাগে, ভালো লাগে আর কি। তো তারপরে এই যেখানে মাদুরটা তো পাতাই ছিল, তাই তোমাদের দাদাভাই বললো যে এক্ষুনি বালিশটা নিয়ে নিচে না যে এই মাদুর ওপরে চলো বসে থাকি রোদে। তাই আমি বললাম ঠিক আছে চলো। আর আজকে ঘুমও পাচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে আজকে আর ঘুমাবো না, শোবও না। তাই ছাদেই বসেছিলাম একটুখানি রোদে। আর এরকম দুপুরবেলা খাওয়ার পরে শীতকালের রোদ কিন্তু ভীষণ ভালো লাগে। সকালবেলা খাওয়ার পরে একবার মনে হয় যে রোদে বসে থাকি, আবার দুপুরবেলা খাওয়ার পরে মনে হয় যে রোদে বসে থাকি। তারপরে আসলো আমার কাকি শাশুড়ি, আমাদের পাশেই যারা থাকে আর কি। এটা হচ্ছে অনিশের মা। তোমরা অনিশকে অনেকেই চেনো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা সবাই চেনো হয়তো। তো তারপরে এই যে আমি এখন আমার কাকির চুলটা কেটে দিচ্ছি। কাকি বললো যে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, চুলের ডগাটা একদম এলোমেলো হয়ে গেছে, একটু সমান করে কেটে দাও। তারপরে ভাবলাম যে বসেই আছি যেহেতু, তাহলে চুলটা কেটেই দেওয়া যাক। তারপরে নিচে আসলাম, আর নিচে এসে এখন আমরা খাচ্ছি ফুচকা। এরকম থালায় করে ফুচকা নিয়ে বাড়িতে বসে খেতে একদমই ভালো লাগে না। কোথাও ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালেতে শোষাতে ফুচকা খাবো, ওটাই হচ্ছে বেটার, তাই না বলো? আমি তো যেখানেই যাই সেখানেই ফুচকাটা আগে খাই। তোমাদের দাদা ভাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। মেয়েরা ফুচকা ভালোবাসেন এরকম খুব কমই আছে। আর তোমাদের দাদা ভাইও যেহেতু ভালোবাসে, সেই জন্য আর কি মিলে গেছে, তাই যেখানেই যাই সেখানেই ফুচকা খাই। তারপর আর কি ঘর বারান্দাটা ঝাড় দিলাম, আর একদম সন্ধ্যা হয়ে গেছে। এদিকে ঠাম্মা সন্ধ্যেও দিয়ে দিচ্ছে, আজকে আমি সন্ধ্যে দিতে যাচ্ছি তখনই দেখছি ঠাম্মা সন্ধ্যে দিচ্ছে, তাই আমার আর দেওয়া হলো না আর কি। আমাদের দাদাভাই এই মাত্র দোকানে গেল, আর এখন বাজে 5:30 মতন। আর এখন তো ধরো 5টা বাজার আগেই অন্ধকার হয়ে যায়, এত পরিমাণে অন্ধকার হয়ে যায়, মনে হয় যে এই তো দুপুর ছিল হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। বিকাল আর নেই, দুপুরের পরে একেবারে ডাইরেক্ট সন্ধে, বিকাল বলে আর কিছু নেই। তো যাই হোক, ঠাম্মা সন্ধ্যা দিচ্ছে আজকে, ঠাম্মা দিচ্ছে বলে আমি কি করলাম, মোজা ঠোজা পরে নিলাম। তারপরে এই যে কানে এটা জড়িয়ে নিয়ে এখন বসে পড়েছি চুপ করে। এখন আর নড়বো না খানিকক্ষণ, তারপর ওই ঘরে যাবো, একটু টিভি দেখবো, ব্যাস। তারপরে আর কি এই রাত্রিরের ডিউটি, তারপরে আবার খাওয়া দাওয়া হবে।
তো চলো দেখতে থাকো। আগের দিন বানানো হয়েছিল পিঠে, তো সেদিনকার ভেজা পিঠেটা খাওয়া হয়নি, কারণ ভেজা পিঠেটা বাসি খেতেই বেশি ভালো লাগে, আর সারা রাত ভেজে পিঠেটা সেই জন্য নরম নরম হয়ে যায়, বেশ ভালো লাগে। তো এখন সন্ধ্যে দেওয়ার পর আর কি, ওই তখন 6:30 মতন বাজে হয়তো, তখন আমি খেলাম পিঠেটা। তারপরে রাত্রির 9টার সময় খেয়েছিলাম একটু মুড়ি, তারপরে রাত্রিরে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালে তোমাদের সঙ্গে আবার ভিডিওতে কথা বলতে আসছি। এখন আমাদের বাড়িতে আজকে সকালবেলা হচ্ছে ইতু পুজো না ঘট পুজো, যাই হোক কিছু একটা বলে। তো আমাদের বাড়িতে আজকে শেষ দিন পুজোর, 1 মাস ধরেই পুজোটা হয়, আজকে শেষ দিন। মা সকালবেলা পুজো করছে এখন, আর মানে আজকের দিনটা করলে পুজোটা শেষ হবে, মানে এই মাসটা পুরোটাই করে। আজকে যেহেতু মাস শেষ হলো, সেই জন্য আজকে পুজোটাও শেষ হয়ে গেল। এই দেখো অনেক দিন পর আমি পরে নিয়েছি আজকে শাড়ি, কারণ এখন যাব হচ্ছে আমাদের দোকানে। আর এখন কেন যাচ্ছি দোকানে বলো তো? আমি যাচ্ছি একটা সোয়েটার নেব বলে। আমি আর মা দুজন মিলে যাচ্ছি, একটা সোয়েটার কিনবো আমার জন্য। কিনবো মানে হচ্ছে আমাদের নিজেদের দোকান দিয়েই আনবো। তো যাই হোক, চলো তাহলে কি সোয়েটার নেব দোকানে গিয়ে দেখি, ঠিক আছে? যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আজকে দুপুরে না রান্না বান্না নেই, কেন জানো তো? আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। তো আমরা যেহেতু মামা বাড়িতে যাচ্ছি, তাই আমরা নেমন্তন্ন খেতে যাব না, বাড়ির সবাই যাবে। আর মাও আজকে মানে নেমন্তন্ন বাড়িতে যাবে না, বাদ বাকি সবাই যাবে। আর মা যাবে না, কারণটা হচ্ছে মা আজকে বাড়িতে পুজো করলো, সেই কারণে আর কি মা নেমন্তন্ন বাড়িতেও খেতে যাবে না। আর হচ্ছে দেখো আমাদের দোকানে চলে আসলাম আমি আর আমার শাশুড়ি মা। প্রথমে ভেবেছিলাম যে হুডি সোয়েটারগুলো নেব। তো তারপরে ভাবলাম যে শাড়ির সাথে না এগুলো একদম যায় না, এগুলো জিন্সের সাথে প্লাজোর সাথে তাও মানাবে। তারপরে এই ব্ল্যাক কালারের নেব ভেবেছিলাম, বাট এটা প্রচুর বড়, আমার গায়ে একদমই হবে না, সেই জন্য এটা বাদ দিলাম। তারপরে ভাবছিলাম যে এটা নেব, এটা গোল গলা, এটাতে কিন্তু টুপি নেই। এটা বেশ সুন্দর লাগছিলো, ইউনিক, আমার এটাই বেশি ভালো লাগছিলো। এটাও জিন্সের সাথেই পরতে হয় এবং প্লাজোর সাথে, কিংবা এমনি জামা ঠাপার সাথে পরে যাবে, বাট শাড়ির সাথে তো পরা যাবে না। কিন্তু আমার এখন শাড়ির সাথে পরার মতন সোয়েটার নিতে হবে, কারণ আমাকে ধরো শ্বশুরবাড়ির এদিক থেকে কোথাও যেতে গেলে আমাকে শাড়িই পরে যেতে হয়। তো সেই কারণে ভাবলাম যে এইটা নিই। তো মাও বললো এটাই ভালো লাগছে, তোমাদের দাদা ভাইও বললো এটাই ভালো লাগছে, রেড কালারের আর সাদা কালারের, একদম সফট, এটা ভীষণ সফট। মানে সামনেটা একদম লোম মানে একদম ছোট্ট ছোট্ট লোম সফট। আর হচ্ছে এই সোয়েটারটা নিয়েছি ফাইনালি, লাল সাদাটা এটা নিয়েছি। আর নিয়েছি একটা প্লাজো প্যান্ট। এই যে প্লাজো প্যান্টটা দেখো ভীষণ সুন্দর, এটার কিন্তু ডিজাইনটা দেখো কেমন একটা মানে দাগ দাগ মতন একটা ডিজাইন রয়েছে, সামনে দিয়ে দুটো ফিতে। এই পেস্তা কালারেরটা নিয়েছি আমি, আর এই ব্লু কালারেরটা এটা নিয়েছি আমার ননদের জন্য। দুজনের জন্য একই প্যান্ট, কিন্তু কালারটা আলাদা নিয়েছি। ওর ব্লু কালারের আর আমারটা পেস্তা কালারের। প্যান্ট দুটো কেমন হয়েছে আর আমার সোয়েটারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর চলো এবার যাব আমাদের মানে এই দোকানের এখানে একটা জুতোর দোকান আছে, যেখান থেকে আমরা সবসময় জুতো কিনি। যত জুতো পরেছি বিয়ের পরে আজ পর্যন্ত সব জুতোগুলো এই দোকান থেকেই নেওয়া আমাদের। তো এই দোকানে চলে এসেছি, জুতোর দোকানে। এখান থেকে নেওয়া হবে একটা বাবার জন্য জুতো। তো বাবা ধরো শীতকালে সেই পামশুগুলো পরা হয় না, তো সেইগুলোই নেওয়া হবে বাবার জন্য। তো সেইগুলোই দেখছিলাম, আর সাথে দিকে লেডিস জুতো ছিল, সেগুলো একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর হচ্ছে এই যে এই ব্ল্যাক কালারের এই যে বার করছে পামশুগুলো, এই যে এগুলোর মধ্যে থেকেই বাবার জন্য একটা নেওয়া হয়েছে, মানে একটা ব্ল্যাক কালারেরই নেওয়া হয়েছে। বন্ধুরা তোমাদের তো দোকানেই দেখিয়ে দিলাম যে কি কি নেওয়া হয়েছে। আমার ননদের জন্য একটা প্লাজো প্যান্ট, আর আমার জন্য একটা প্লাজো প্যান্ট, আর আমার একটা সোয়েটার নেওয়া হয়েছে। আর তারপরে বাবার জুতোটা নিয়ে আসা হলো, মানে পামশু শীতে পরার জন্য আর কি, এগুলোই নেওয়া হলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। আজকের জন্য এখানেই টাটা।